আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার কম্পিউটারকে একটা লোকাল সার্ভার তৈরি করবেন এবং একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা আপনার কম্পিউটারকে লোকাল হোস্ট তৈরি করে একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রস্তুত করে নিতে পারবেন। তো লোকাল সার্ভার তৈরি করার জন্য বর্তমানে অনেক সফটওয়্যার পাওয়া যায়। তার মধ্যে জনপ্রিয় হচ্ছে জেম। তো আমরা আজকে দেখব কিভাবে আপনি জেমটা ডাউনলোড করবেন, কিভাবে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করবেন, সকল বিষয়বস্তু এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা শুরু করি। তো আপনার কম্পিউটারের জন্য যদি আপনি যে সফটওয়্যারটি আছে সেটিকে ডাউনলোড করতে চান, তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন সেটিকে আপনার আগে জানা থাকতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা 64 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করি, আবার 32 বিটের অপারেটিং সিস্টেমও ব্যবহার করে থাকি। অনেকে কম্পিউটারের মধ্যে দেখা যায় যে 86 বিটের অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে দেখা যায়। তো আমরা আসলে এটা কিভাবে জানবো যে আমরা কত বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করছি? এটা জানার জন্য খুবই সহজে আপনার কম্পিউটারের যে ডেস্কটপটি রয়েছে, এখানে যে স্ক্রিনটি রয়েছে, স্ক্রিনের মধ্যে আপনার এখানে দিস পিসি, মাই কম্পিউটার বা দিস কম্পিউটার যাই লেখা থাকুক না কেন, ঠিক আছে, এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। এরপর এটার উপর মাউস রেখে মাউসের ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন প্রপার্টিস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে একটু সময় নেবে। আপনার কম্পিউটারে যে অ্যাবাউটটি রয়েছে সেই অ্যাবাউটটির মধ্যে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাকে এখানেই দেখাবে যে সিস্টেম টাইপ, এখানে 64, 86 কিংবা 32 বিট অপারেটিং সিস্টেম এরকম দেখা যাবে। তো আপনি যদি আমার মতো এখানে 64 অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে আমি এখন যেটা দেখাবো, মানে যে সফটওয়্যারটা ডাউনলোড করাটা দেখাবো, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। আর আপনি যদি এখানে 64-এর পরিবর্তে 32 বিট কিংবা 86 বিট ব্যবহার করে থাকেন তাহলে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আমরা যে সফটওয়্যারটি আছে সেটিকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আশা করি আপনারা কীভাবে ব্রাউজার সফটওয়্যারটা ইনস্টল করতে হয় সেটা জানেন। তো ব্রাউজার সফটওয়্যার হিসাবে আমি এখানে ব্যবহার করছি গুগল ক্রোম। তো গুগল ক্রোমটা ওপেন করার পর এখানে যে অ্যাড্রেস বারটি রয়েছে, এখানে আপনি সার্চ করবেন, লিখবেন হচ্ছে Xampp ডাউনলোড। খেয়াল করবেন আপনি যদি 64 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে আর কিছুই লিখতে হবে না, জাস্ট Xampp ডাউনলোড এইটুকু লিখলেই হবে। আর আপনি যদি 32 বিট কিংবা 86 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে শুধুমাত্র আপনাকে অতিরিক্ত একটু লিখে দিতে হবে 32 বিট। আপনি 32 বিট এবং 86 বিট যাই ব্যবহার করেন না কেন দুটোই কিন্তু সেম। অর্থাৎ 86 বিট এবং 32 বিট দুটোই সেম। আপনি 32 বিট ডাউনলোড করলে 86-এর মধ্যে ব্যবহার করতে পারবেন। আর 64 বিট যারা ব্যবহার করতেছেন তাদের ক্ষেত্রে আর কোনো কিছু লিখতে হবে না, জাস্ট Xampp ডাউনলোড এইটুকু লিখলেই হবে। তো 32 বিটের জন্য যারা ডাউনলোড করবেন তারাও ডাউনলোড করতে পারবেন, জাস্ট এই অতিরিক্ত এই অংশটুকু লিখে দিতে হবে 32 বিট। এরপর হচ্ছে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে Xampp ডাউনলোড ফর উইন্ডোজ 32 বিট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদেরকে একটা ডাউনলোডের অপশনে নিয়ে আসবে। এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখানে দেখতে পাচ্ছি Xampp ডাউনলোড উইন্ডোজ 32 বিট। আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি 32 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে কিন্তু 64 বিটের যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল হবে না। এবং আপনি যদি 64 বিট ব্যবহার করে থাকেন তাহলে 32 বিটের যেই সফটওয়্যারটি আছে এটি যদি ডাউনলোড করেন তাহলে আপনার কম্পিউটারে কিন্তু 64 বিট অপারেটিং সিস্টেমের মধ্যে 32 বিটের অপারেটিং সিস্টেমের যে সফটওয়্যারটি আছে সেটি ইনস্টল হবে না। তা আপনি যেই অপারেটিং সিস্টেমই ব্যবহার করছেন আপনাকে সেই অপারেটিং সিস্টেমের বিটের সফটওয়্যারটিকেই ডাউনলোড করতে হবে। তো এটা হচ্ছে 32 বিটের অপারেটিং সিস্টেমের জন্য আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি যেহেতু 64 বিট ব্যবহার করতেছি তা আমি এখানে ডাউনলোড লিখে সার্চ করব শুধুমাত্র Xampp ডাউনলোড। এটুকু লেখার পর একদম প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, অ্যাপাচি ফ্রেন্ডস। আর আপনারা 32 বিটের জন্য যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপাচি xamppguide.com। এই সাইট থেকে আপনারা হচ্ছে 32 বিটের জন্য ডাউনলোড করে নেবেন।
তো আর আমরা 64 বিটে যেটা সেটা হচ্ছে apache-friends.org এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। তো এখানে এসে আমরা আরেকটু কনফিউজড হয়ে যাই যে এখান থেকে আমরা কোনটা ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন এখানে Xampp ফর উইন্ডোজ, একটু নিচে দিকে নামলে হচ্ছে Xampp ফর লিনাক্স, তারপর হচ্ছে Xampp ফর ওএক্স, অ্যান্ড্রয়েড ওএক্স যেটা আছে সেটা। তো আমি যেহেতু এখন অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি উইন্ডোজের, সেজন্য আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব। আপনি যদি লিনাক্স কিংবা অ্যাপেল ব্যবহার করে থাকেন তাহলে আপনি Xampp ফর ওএস এটা অথবা লিনাক্সের যদি ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করতেছি, বেশিরভাগই মানুষই কিন্তু উইন্ডোজ ব্যবহার করে থাকে। তো উইন্ডোজের জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, আপনি এখন কোনটা ডাউনলোড করবেন। অবশ্যই আমরা একদম লাস্ট যেটা আছে সেটা ডাউনলোড করে নেব, কারণ সর্বশেষ হচ্ছে পিএইচপি ভার্সন দেখতে পাচ্ছেন 8.2 আর এগুলো হচ্ছে 8.1, 8.0। তো একদম লাস্ট যেটা থাকবে, আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো বা এখানে 8.2 নাও থাকতে পারে, হয়তো বা এখানে 8.5 বা 9.2, 9.3 এরকম থাকতে পারে। তো প্রতিনিয়তই কিন্তু সফটওয়্যারটা আপডেট হচ্ছে এবং পিএইচপি ভার্সন এখানে একদম শেষেরটা যা থাকবে সেটাই হচ্ছে একদম লেটেস্ট। তো বর্তমানে আমি ভিডিও রেকর্ড করার সময় এটা পিএইচপি ভার্সনটা হচ্ছে 8.2তে দেখা যাচ্ছে। আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো বা যখন ডাউনলোড করতে যাবেন তখন এখানে 8.2 নাও থাকতে পারে, অন্য কোনো ভার্সন থাকতে পারে, যেমন হচ্ছে 9.2, 10.2 এরকম থাকতে পারে। তো যাই থাকুক না কেন আপনাকে অবশ্যই একদম শেষেরটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাকে একটা থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে এবং অটোমেটিকলি কিন্তু ডাউনলোড যে অপশনটা সেটা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশনটা চলে এসেছে, এটা 150 MBর মতো। জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করবো এবং এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনার যখন এটা ডাউনলোড হবে, ডাউনলোডটা আসলে আপনারা পাবেন কোথায় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকে দেখা যায় যে ফাইল ডাউনলোড হয়েছে কিন্তু ডাউনলোডটা আর খুঁজে পাচ্ছেন না। ডাউনলোডটা পাওয়ার জন্য আপনাকে দিস পিসিতে যেতে হবে। দিস পিসিতে যাওয়ার পর আমরা এখানে বাম পাশেই ডাউনলোড নামে একটা অপশন দেখতে পাবো, এই ফোল্ডারটার মধ্যে আপনারা পেয়ে থাকবেন সাধারণত। তো আমি যদি বাম দিক থেকে এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই যে আমার এখানে যে আমি একটু আগে ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে আছে। তো আমি জাস্ট এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস দিবে। তো এখানে আমরা অবশ্যই ইয়েস ক্লিক করে দেব। ইয়েস ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা ওয়ার্নিং দিবে সে, যে যখন আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করতে যাচ্ছি আমাদের সাইটে বা আমাদের এখানে যে কম্পিউটার আছে কম্পিউটারের মধ্যে কিছু প্রবলেম হবে, সে এই যে এরকম একটা ওয়ার্নিং দিয়েছে। তো আমরা এটা দেখে ঘাবড়ানোর মতো কোনো কিছুই হয়নি, জাস্ট আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পর এখানটা ডাউনলোড চলে আসবে, ইনস্টল করার অপশনটা চলে আসবে সেটা। তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব, কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট নেক্সটে ক্লিক করতে থাকবো। ঠিক আছে, আবারও নেক্সট। এবার এটা ইনস্টল হতে থাকবে। তো এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমরা একটু অপেক্ষা করি। তো ইনস্টলের এক পর্যায়ে আমাদেরকে এখানে একটা অনুমতি চাবে, আমরা এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দেব। এরকম যত ধরনের অ্যালাউ অ্যাক্সেস চাইবে আমাদেরকে অ্যালাউ অ্যাক্সেসগুলো করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে Xampটা রয়েছে, Xampটা কিন্তু সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে এবং আমাদের এখানে বলতেছে যে আমরা এটা কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে চাচ্ছি কিনা। তো যখন আমরা ফিনিশে ক্লিক করব তখন আমাদেরকে এখানে ভাষা সিলেক্ট করতে বলবে। তো আমরা অবশ্যই এখান থেকে ইংলিশ যে ভাষাটা আছে Xampটাকে চালু করার জন্য আমাদেরকে ইংলিশ ভাষাটা কিন্তু চালু করে দিতে হবে। তো আমার এখানে কিন্তু ভাষাটা চাইনি, আপনাদের যদি এখানে ভাষাটা চায় তাহলে আপনারা ইংলিশ করে নেবেন, ইংলিশ করে তারপর এটা চালু করবেন। আর এটাকে যদি আমরা ভাষাটা আবার পরিবর্তন করতে চাই তাহলে এই যে কনফিগে ক্লিক করবেন। কনফিগে ক্লিক করার পর আপনার এখানে যে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ নামে অপশনটা আছে এখান থেকে ক্লিক করে ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করে পরে সেভ করবেন, তাহলে এটা ইংলিশ হয়ে যাবে। আর অনেক সময় দেখা যাবে যে ইংলিশটা সিলেক্ট না হলে আমাদের এখানে অন্য কোনো ভাষায় কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।